রোশনাই ধারাবাহিকে আমরা দেখেছিলাম রোশনাই আশ্রমে গুরুজিদের কাছে বলেছে যে ও আর কোনো দিন নাচ করবে না, কিন্তু ওনারা বলেছেন দেখো তোমার বাবার পরিচয়ও তুমি সেদিন পাবে, অনেক তথ্য প্রমাণ পাওয়ার আছে, অনেক সত্য উদ্ঘাটন হবে, তুমি নাচ করো, তোমার নামটা নয় আমরা প্রকাশ্যে আনবো না, নয়নতারা নামই থাকবে। ওদিকে আরণ্যকদের বাড়িতে খুব ঝামেলা হচ্ছে রোশনাইকে নিয়ে, রোশনাই আর বেঁচে নেই এটা মানতে পারছে না আরণ্যক। ও বলছে যখন রোশনাই এখানে নেই আমিও এখানে থাকবো না, আমি চলে যাব বিদেশে, দরকার হলে অন্য কোম্পানিতে জয়েন করব। রাজা বলছে তুই খোলাখুলি এইসব কথা বলছিস? বলছে হ্যাঁ বলছি। গরিমাকে আনার কথা বলছিল ওর মা, বলছে গরিমা ইচ্ছে করলে এখানে থাকতেই পারে, কিন্তু আমি আর এই সুখের সংসারে ঢুকতে পারবো না। বলল আরণ্যকের মা যে গরিমা যদি রোশনাইয়ের মতো চলে যায়, তখন বললো গরিমা যদি চলে যায় যাবে, আর আমার মনে হয় না ও যাবে, রোশনাই তো ইচ্ছে করে যায়নি, ওকে জোর করে মেরে ফেলার চেষ্টা করেছে, সেই জন্যই চলে গেছে। গরিমা আর রোশনাই এক না। নীলাব্জ হাঁ করে তাকিয়ে আছে। এদিকে মাধবীলতা এসে বলেছে রোশনাই হয়তো মৃত আমরা জানি, কিন্তু আশ্রমের সাধু বাবারা কোনো একটা মেয়েকে নিয়ে গেছে, সেদিন থেকে আশ্রমে একটা নতুন মেয়ের খোঁজ পাওয়া গেছে, সেটা কি রোশনাই হতে পারে? সবাই একটু আশার আলো দেখছে, যদিও বেঁচে থাকে পরের দিন ওরা সকলে মিলে যাবে। দেখতে থাকবো ধারাবাহিকটা।